দর্শক, নানা দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে জুলাই ঐক্য নামের একটি সংগঠন। এদিকে চতুর্থ দিনের মতো ইসিতে মনোনয়ন পুনর্বাছাইয়ের আপিল শুনানি শেষ হয়েছে। প্রার্থিতা ফিরে পেয়েছেন 53 জন, নাকচ হয়েছে 17 জনের। এছাড়া কমিশনে গেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তাশরিক, জুলাই ঐক্যের যে বিক্ষোভের যে কথা বলা হচ্ছে সেগুলোর আসলে নির্দিষ্ট যে কারণগুলো, সে কারণগুলো জানাবেন এবং মনোনয়ন আপিল শুনানি নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? শারমিন, শুভ বিকাল। আপনার সাথে দর্শকদেরও শুভ বিকালের শুভেচ্ছা জানাতে চাই। আসলে এই মুহূর্তে এসিটিভির দেশ সংবাদে আপনি নিশ্চয়ই দেশের সকল জেলায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য খবরগুলো জানিয়ে দেবেন। সেই জাতীয় ইস্যু সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে আসলে নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি। শারমিন, আপনার মাধ্যমে আমাদের দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি, সেখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং তার ঠিক সামনে একটি ডায়াসে অপেক্ষারত রয়েছে কারো না কারো কথা বলার জন্য। এই ডায়াসটি আসলে কেন ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনে, এটি আসলে একটি জানার প্রসঙ্গ। বিভিন্ন রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন আলাপ প্রসঙ্গে আসছেন নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে তারা আলাপ করছেন। এই আলাপ শেষে তাদের যে ভালো লাগা মন্দ লাগা বা বিভিন্ন অভিযোগ অনুযোগ কিংবা কোনো সফলতার কথা, এই সব কথাগুলো কিন্তু তারা অবাধে এই গণমাধ্যমের মাধ্যমে দেশ এবং জাতির কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন। এই সুযোগটি এখানে তৈরি করা হয়েছে। আমরা দেখেছি খানিকক্ষণ আগে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছে, যেটি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনের সাথে আলাপের জন্য কার্যালয়ে প্রবেশ করেছে। আমরা আশা করছি তাদের দীর্ঘ সময়ের আলাপ শেষে তারা এসে গণমাধ্যমের কাছে জানাবেন আসলে কি কি প্রসঙ্গে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া আজকের দিনের উল্লেখযোগ্য আরেকটি অন্যতম ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশনের সামনে আজ দুপুরে কিন্তু একটি বিক্ষোভ প্রদর্শনী আমরা দেখেছি, যেখানে গত 24-এর যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে সৃষ্টি হওয়া একটি সংগঠন জুলাই ঐক্য, তাদের ব্যানারেই কিন্তু এখানে আবেদন জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার বরাবর এখানে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমেই বলা হয়েছে যে আওয়ামী লীগের সাথে তাদের সমর্থন জানিয়ে জোটভুক্তভাবে যারা নির্বাচনে অংশ নিয়েছে, সেই সকল শরিক দল অর্থাৎ 14 দলের কোনো সংগঠনকেই তারা এবারের ত্রয়োদশ নির্বাচনে অংশ নিতে দিতে চায় না, এরকম একটা দাবি থেকে কিন্তু স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন, আর চতুর্থ দিনের মতো এখানে আপিল শুনানি হয়েছে। যারা মনোনয়ন আবেদনকারী রয়েছে তার মধ্যে থেকে আজকের দিনে 70টি শুনানি হয়েছে। 53 জনের মঞ্জুর করা হয়েছে এবং 17 জনের কিন্তু আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল চলবে, যেখানে চতুর্থ দিনের মতো দেখা গেছে যে 204টি আপিল মোট কিন্তু মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনে এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন এবং এর আশপাশের যে পরিবেশ পরিস্থিতি, সেখানে কিন্তু খুব কড়া নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হয়েছে। এখানের প্রবেশের সবকটি ফটকে আলাদা আলাদা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কমিশন ভবনের আশপাশেও নিরাপত্তার কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন রকম আয়োজন রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু আর বাদবাকি অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি মুখী নানান কাজকর্ম নিয়ে কিন্তু বেশ খানিকটা সরগরম। তো এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে জানাবার মতো উল্লেখযোগ্য তথ্যাদি এ সকলই ছিল আমার কাছে, শারমিন।